আজকে হচ্ছে রবিবার। আমরা দেখলাম যে আমরা রবিবারে কি কি করি আর আমাদের কীরকম কি খাবার সব কিছু তোমার সাথে শেয়ার করি। তো চলো, রবিবারে প্রথমে আমরা ঘুম থেকে উঠে পড়েছি। আর আমি এখন উঠলাম, মানে একটু লেট হয়ে গেছে আজকে যেহেতু রবিবার। আর ওইদিকে লোপাদি এখন পড়া করছে, আমি ব্রাশ করতে যাব। দেখো লোপাদি পড়া করছে, এদিকে লজ্জা পেয়ে গেছে বলতে। দেখা লোপাদি কি পড়ছিস? তো লোপাদি এখন পড়া করছে আর আমি এখন চলে যাব ব্রাশ করতে, দিয়ে পড়তে বসতে হবে আমাকে। চলো, আমি ব্রাশ নিয়ে নিয়েছি, আমি ব্রাশ করে চলে এসেছি। এখন আমি চিয়া সিডস খেয়ে নেব, তারপরে আমি কাজু বাদাম খাবো। চলো, আর তোমরা দেখতে থাকো কী কী করি। যদিও আজকে অনেক কাচাকুচের থাকে, জামার মানে ইউনিফর্ম ওগুলো ওয়াশ করার থাকে, তো যেহেতু ওগুলো আমরা আগের দিন করে রেখেছি, তো আজকে সেটার কোনো পিছুটান নেই। কারণ আজকে ডান্স প্র্যাকটিস ছিল, মানে আছে, তো আমরা তার জন্য যাব, তাই এগুলো করে রেখে দিয়েছি। আর চলো আমি এদিকে যাই, জামা কাপড়টা তুলে নিয়ে আসি। কেন কি কালকে রাত্রিরে আমি জামা কাপড় তুলে আনতে ভুলে গেছিলাম, তাই এখন যাব জামা কাপড়টা তুলবো। যদিও কালকে রাত্রিরে শুকায়নি বলে আনা হয়নি, এটা যদি বাড়ির লোক জানতে পারে তো আমাকে খুব বকাবকি করবে। কেন কি বাড়ি থেকে বলে যে রাত্রের বেলাতে জামা কাপড় মিলতে নেই, কিন্তু আমি যেহেতু ভুলে গেছি, কী আর করা যাবে বলো। আর এই রবিবারের দিনটা তো এমনিতেও প্রচুর ছাদে প্রচুর ভিড় থাকে। যাই হোক, আমি তো আজকে সকাল সকাল উঠেছি, দেখা যাক কতটা ভিড় থাকে। আশা করি থাকবে না এখন, কারণ বেলার দিক থেকেই সবাই কাছাকাছি শুরু করে। হ্যাঁ, দেখেছো কোনো ভিড় নেই। যাই হোক, ভালোই হলো। চলো জামা কাপড়টা তুলে নিয়ে আসি। আর এখানে প্রচুর হাওয়া হয় আর বাদরের উৎপাত হয়, তাই এই জামা কাপড়গুলো সারাক্ষণ নয় বাদরে ফেলে দেয়, নয় হাওয়াতে পড়ে যায়। দেখা যাক আমার জামাটা কী আছে। যাই হোক, ভালোই আছে, পরে নেই। চলো, আমার জামা কাপড় তোলা হয়ে গেছে, এবার নিচেতে যাই, কারণ এরপরে গিয়ে বাকি সমস্ত কাজগুলোও সারতে হবে। যেহেতু রবিবার অ্যাকচুয়ালি বলে ছুটির দিন, কিন্তু সেদিন আমাদের প্রচুর কাজ থাকে, ঘরের কাজগুলো যেগুলো আমরা সারা সপ্তাহভর হয়তো কিছু কিছু করে রাখি, কিন্তু রবিবারটা আসে যেটা মানে সমস্ত কাজ নিখুঁতভাবে করা হয়। তার মধ্যে একটা কাজ হলো ইউনিফর্ম আয়রন করা, কারণ কাছাকাছির পরে এই একটা দিনই পাই আমরা যেখানে আয়রন করে রাখি। আজকে সমস্ত কাজগুলো একটু তাড়াতাড়ি করে নিচ্ছি, কেন কি আজকে আমাদের নাচ প্র্যাকটিস আছে। এবার স্নানটা তাড়াতাড়ি করে আসি, নয়তো আবার রবিবারের সময় সবাই স্নানের জন্য একটু তাড়াহুড়ো করে, কারণ লাইন পাওয়া যাবে না, বাথরুমগুলো সব ব্লক হয়ে আর তাছাড়াও জলের প্রবলেম হয়। যদি কারেন্ট চলে যায়, মোটরে জল না থাকে, তাহলে স্নান করতে লেট হয়ে যায়। আর এমনিতেও আমাদের আজকে ডান্স প্র্যাকটিস আছে, তো আসি স্নান করে আর এরপরে আমরা কি খাই আজকে সানডে স্পেশাল তোমাদেরকে দেখাবো, তার জন্য ভিডিও কিন্তু স্কিপ করবে না একদম। চলো, স্নান করতে গিয়েছিল, তোমাদেরকে বলেই গেল, চলে এসছে স্নান করে, যেহেতু সবার ফার্স্টে এসছে তাই ওই পুজোটা দিয়ে দেবে। দেখো, আমাদের হোস্টেলের এই ছোট্ট একটা আমাদের রুমের সাথেই থাকে ঠাকুরগুলো, আমরা নিজেদের মতো করেই একটু পুজো দিয়ে নিই। পারি আমি গোপালকে সেবা দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ, ঈশা এখানে পুজো দিচ্ছে সকাল সকাল স্নান করে, লক্ষ্মী হয়ে গিয়েছে। আজকে আমাদের ডান্সের রিহার্সাল আছে। দেখো, এই আমাদের হচ্ছে রোববারের আর একটা কাজ, জল ভর্তি করে আনা। কারণ আমাদের এখানে প্রচুর পরিমাণ জলের ক্রাইসিস হয়, জানো এমনিতে সবাই যে ব্যাঙ্গালোরে একটু জলের ক্রাইসিস হয়। জল যদি না স্টোর করি আমরা ঘরে, তো নেক্সট ডে আর কি জল খাবো, কোথা থেকে জল পাবো, সেটার আমাদের চিন্তা একটা থাকে। তাই আমরা ঘরে সবসময় জল স্টোর করে রেখে দিই। আমার তো স্নান হয়ে গেছে, আমি যারা স্নান করিনি করবো। আমরা এখন খেতে যাচ্ছি, খেয়ে আসি, তারপর এসে ডান্স প্র্যাকটিস করতে হবে। তো চলো একেবারে খাওয়ার ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা এখন খাওয়ার দিকে রওনা দিই। ওই দেখো ঈশা
ঈশা আর সুস্মিতা, ওদের খাওয়া হয়ে গেছে, ওরা আগে চলে এসেছিল। আর যেহেতু পূজার আজকে ঘর পরিষ্কার করার ডেট ছিল, আমারও স্নান করতে একটু লেট হয়ে গেছে, তো আমরা দুজন লাস্টে আসছি। এই দেখো, এটা হলো ভুক্কার, সেই জন্য তাড়াতাড়ি চলে এসছে, দিয়ে এতক্ষণ করছে, প্রচুর ভুক্কার। কি ওই গ্লাস দুটো তোর আর ওরটা পড়ে গেছিল আমার হাত থেকে, তো দুটো এমন দুটো লেগে গেছে, আমি ছাড়তে পারিনি। দিয়ে চাটা তাই একটা গ্লাসে বেশি নিয়ে নিয়েছিলাম, ঠিক আছে। দিয়ে এখন আমার ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, মাফ করে দিলাম, শান্তি শান্তি। খাবার দেয়নি, জল ভরতে হচ্ছে এখন খাবার আগে। এটাই হলো, এ দেখো আমাদের জানাবানা পুজোর জন্য শাড়ি অর্ডার করেছে, আর বিশাল ব্যাপার। এখন নিয়ে আয়, চলো আমি খাবারটা একটু খেয়ে আসি, দেখি খাবার কি আছে। সবার খাওয়া হয়ে গেছে আজকে, দেখো নানু মণ্ডল খাবার খাচ্ছে। আর ওই যে দেখলে হাত নাড়ছে, সেটা হলো স্বর্ণালী। চলো এবার আমরা খাবারটা নিই। দেখো, আর এটা হলো আমাদের মেসের পাপিয়ান্না, উনি আমাদের এখানে খাবার দেয়। আর এখানকার যে সমস্ত রান্নাঘরে যে সমস্ত টুকিটাকি কাজ দেখাশোনা, সেগুলো উনি করেন। আর এটা হলো একটা রান্নাঘরের এই আন্টি, ইনিও খুব ভালো, আমাদের খুব ভালোবাসে। চলো কথা বলতে বলতে আমরা খাবারটাও নিয়ে নিই। খাবার তো নেওয়া হয়ে গেছে, তরকারিটা এবার নিই, দিয়ে আমরা যাই দেখি বাইরে কোথায় জায়গা আছে। আজ যেহেতু লেট করে এসছি, দেখা যাক। চলো চলো, মজা ঠাট্টা করতে করতে আমাদের খাবারটাও নেওয়া হয়ে গেছে, খেয়ে নিই, দিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমাদের খাওয়া হয়ে গিয়েছে, এবার আমরা হোস্টেল যাচ্ছি। চলো একেবারে রুমে গিয়ে দেখা হচ্ছে। রুমে আসতে না আসতেই পূজা শাড়ি দেখা শুরু করে দিয়েছে। তখন দেখিয়েছিলাম না যে দিদিটার অর্ডার এসছে, তো ওর শাড়িটা খারাপ এসছে, তাই ওর খুব মন খারাপ। তো আমাদের রুমে এসেছিলো দেখানোর জন্য যে দেখ শাড়ি খুব খারাপ এসছে, তাই মন খারাপ করে বসে আছে, দেখো না। আর আমি ওকে হাসাতে ব্যস্ত ছিলাম তখন। তাহলে দেখলে তোমরা যে আমরা চলে এসেছি রুমে, এরপর তোমাদের সাথে আমাদের দেখা হবে ওই বিল্ডিং কি প্র্যাকটিসের সময়। তখন বলবো টাটা। দেখো আমরা রেডি হয়ে গেছি, এবার আমরা যাব ডান্স প্র্যাকটিসের জন্য। চলো তোমাদের সাথে ওখানে দেখাই আমরা যে আমরা কীরকম ডান্স প্র্যাকটিস করছি। আর ওই যে একজন রেডি হচ্ছে, ওরা এখন রেডি হওয়া হয়, আমিও রেডি হব। চলো, এতক্ষণ ধরে ঘুমিয়ে ঘুমিয়ে ওরা পড়েছিল না, ঘুমাইনি, ঘুমিয়ে ঘুমিয়ে পুরোচুটি করছিল দুজনে, বাচ্চা ছেলের মতো, তাই রেডি হয়নি। তো চলো একেবারে ওইখানে গিয়ে দেখা হবে। চলো, আর একজনে তখন রেডি হয়ে চলে এসছে ওই বিল্ডিং থেকে। আয় চলে যাবো তো। দেখো আরেকজনও চলে এসছে। সুস্মিতা হাই করে দাও একটু। সুস্মিতা সে হাই। কেন হাই, রাত চলছে ওর। লজ্জা পেয়ে গেছে প্রথম প্রথম তো। সবার শুধু সমস্যা, অর্ডার নিয়ে সবার সমস্যা, আজ সকাল থেকে এটাই হচ্ছে। সবাই আসছে, চলো একবারে দেখা হচ্ছে। যখন প্র্যাকটিস করবো তখন একটু দেখানোর চেষ্টা করব, আর বাকিটা তো দেখতে হবে যখন আউটকাম আসবে তখন। তোমাদেরকে আগে বলেছিলাম যে আমরা ডান্স প্র্যাকটিস করার সময় তোমাদের সাথে কিছু কিছু শেয়ার করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। ওই বিল্ডিংয়ে আমরা যেতে পারিনি কিছু সমস্যার জন্য। আর দেখো না বাদরের কেমন তাড়া খেয়েছি, নাচ প্র্যাকটিস করতে করতে সমানে বাদরে তাড়াচ্ছিল। আর এরা তো লিটারেলি আমাকে দেখে হাসাহাসি করছিল আমি যেভাবে বাদর তাড়িয়েছি, যেভাবে রিয়াকশান দিয়েছি। যাই হোক, ওর মাঝখানে আমরা আবার নাচ শুরু করে দিয়েছিলাম, কারণ প্র্যাকটিসটাও দরকার ছিল। কী সব যে ভুলভাল নাচ করছিলাম, দেখাচ্ছে এক স্টেপ আর করছি অন্য রকম। তো এই নিয়ে যা হচ্ছিল বাপরে। আর এদিকে তো আমি একে ডিস্টার্ব করতে ব্যস্ত ছিলাম। আসলে ওরা সকলের নাচের স্টেপ ভুলে গেছে, আর বারবার করে জিজ্ঞেস করছে, ওই দেখো না লোপাদি ভুলে গেছে, তারপরে এরাও ভুলে গেছে, এই দেখো কি করছে এরা দুজনে। আবারও প্র্যাকটিস করতে করতে দেখি আবার বাদর আসছে, আর লোপাদি তো ভয়ে একেবারে সরে গেছে। লোপাদি কেন সকলে
প্রচুর ভয় পেয়েছিলাম, প্রচুর। কারণ স্পেসটাও কম ছিল, বাদরের থেকে দূরত্বটাও কম ছিল। আর এই বাদরগুলো না হয়তো কিছু করবে না, কিন্তু এমনভাবে তাড়া করতে আসে, ওটা দেখে আমরা ভয় পেয়ে যাই। আর এই দেখো না, আমরা নাচ প্র্যাকটিসের জন্য যে জলটা নিয়ে গেছিলাম, আর কিছুক্ষণ দেখো মুখ খুলে কত সুন্দর করে জল খাচ্ছে। ওটাই আমরা দেখছিলাম সবাই মিলে আর হাসছিলাম, আর ভয়ও যদিও পেয়েছিলাম। তো যাই হোক, বাদরের তাড়া খেয়ে আর হচ্ছিল না নাচটায়, তাই আমরা চলে এসে অন্য এক জায়গায় প্র্যাকটিস করছিলাম। আর লোপাদি যেহেতু একা ডান্স করছিল, লোপাদির পার্টনার আসেনি, তাই আমি এখানে লোপাদির পার্টনার হিসেবে নাচ করছিলাম লোপাদির সাথে। একে তো নাচ পারি না, তার উপরে আবার এই নাচটা আমাদের ছিলই না, কারণ পোর্শন হিসেবে ভাগ করা ছিল, ওই জাস্ট চোখে দেখেছিলাম। তাই যাই পারছিলাম লোপাদির সাথে সঙ্গ দিচ্ছিলাম, যাতে ওর প্র্যাকটিসটা ভালো হয়। আর বাথরুমে তো আছে এই নাচের মাঝে মাঝে, যেটা আমি আবার প্র্যাকটিস কমপ্লিট হয়ে গেছে। লাস্টে বাদরের তারা খেয়ে আমরা ছুটে ছুটে এসেছি। ওরে বাপ রে, খুব সাহসটা। আমি আগে করে চলে এসেছিলাম বলে পূজা আমাকে বকাবকি করছিল। যাই হোক, এইসবের মধ্যে দিয়ে আজকের ভিডিওটা শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো আর আমাদের পাশে থেকো।